সো নমস্কার সবাই রে, আজকে হইল গিয়া 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই ভালোবাসা দিবস পালন করব। সকালবেলা আমিও ফুল তারপরে দিয়া চকলেট আনিয়া আমার গিন্নিরে আমি দিছি, ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। তার লগে লগে আজকে আবার ব্ল্যাক ডে, আমরা ইন্ডিয়ার লেগে আজকে ব্ল্যাক ডে। কারণ পুলওয়ানা অ্যাটাক 2019-এর পুলওয়ানা অ্যাটাক, যেটা আমরা অনেক আমরা দেশের যারা রক্ষা করে, যারা সৈন্য, তারা মানে কীটা কইতাম শহীদ হয়েছে তারা। সো তারার স্মরণে আমরা এই ব্ল্যাক ডে পালন করা হয়। সো আজকে একদিকে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ খুশি ভালোবাসার দিবস হিসেবে সবাই পালন করে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও মানতে লাগবো যে আজকের দিনে আমরা আমাদের অনেক বীর সন্তান, আমরা যে রক্ষা করে আমরা অনেকজনে হারাইছি, এটাও আমরা বুঝতে লাগবো। তো আজকের দিনে অনেকজন পার্কে যাইব, ঘুরাইব, বেড়াইবো, সব কিছু ঠিক আছে, বাট আমার মনে হয়েছে বা আমি আমার যিনি গিন্নি আছে আমরা দুইজনে ভাবছি যে আজকে বাইরেও ঠিক আছে, হয়তো কোনো পার্কে যাইতাম না, এটা জার্জির মর্জি যে যেমনি করছিস প্রত্যেকের দিনে। এটা আমি কেউরে দুষলাম না বা কেউর প্রতি আমি কিছু মানে বুঝাইতে চাইলাম, উল্টা বুঝাইতে চাইলাম না, সবাই সবার দিন পালন করবো। বাট আমার মনে হয়েছে আমি আজকে একটু এটা মন্দিরে যাইমু, আমরা তিরুপতি মন্দির, এটা হলো জগন্নাথপুরের সাইডে ওইদিকে। তো যাইমু বিয়ারপুরে প্রথম ভ্যালেন্টাইন্স ডে একদিকে, আরেকদিকে আমরা ব্ল্যাক ডে। তো ভাবছি মন্দিরে যাইমু, আমাদের যারা শহীদ হয়েছে তাদের নামে ধূপকাঠি মোমবাতি, তাদের আত্মার শান্তির কামনার লেগা ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিয়ে আইমু এবং ভগবানের দর্শন। জানি না এখনও মূর্তি প্রতিষ্ঠা হয়েছে নি, কারণ আমি গেছিলাম 2-3 বার গেছিলাম, বাট যখন মন্দিরটা তৈরি হয় তখন গেছিলাম, পরবর্তী সময় আমি আর গেছি না। সো আজকে ভাবছি এমন একটা দিন, হয়তো আজকে যাওয়াটা মানে গেলে ভালো হইব। তো সকালবেলা আবার পরে ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া সারছি, এখন আমরা যাইমু মন্দিরে গিয়া ধূপকাঠি মোমবাতি হয়তো জ্বালাই দিমু। যারা বর্তমানেও আমাদের দেশকে রক্ষা করিয়া যার কন্টিনিউয়াসলি, তারার নামে, তারা যাতে সবসময় ভালো থাকে, সুন্দর থাকে, তার জন্য কোনো ক্ষতি না হয়, এবং যারা শহীদ হয়েছে আজকে ব্ল্যাক ডে, দুইটার ক্ষেত্রেই আজকে আর একসঙ্গে বাইরেও আজকে একটু সময় স্পেন্ড করি আমি। তো এখানে আর কি ওইটাই কইতে আসলাম যে আমরা ভ্যালেন্টাইন্স ডে যেরকম আমরা সেলিব্রেট করবো, তৎসঙ্গে যারা আমরা রক্ষা করি আনছে, যারা লেগে আমরা এই দিনগুলো সেলিব্রেট করতে পারলাম, তারা স্মরণ করিও আমরা একটা দিন অ্যাটলিস্ট, মানে তারার লেগেও আমরা কিছু স্মরণ করাটা দরকার, তারা মনে রাখাটা দরকার। তো এটাই করবো সবরে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তারাও রেডি, আমিও রেডি, তো এখন বাইরে নিয়ে যাক। তো বন্ধুরা আমরা যাইরাম, এটা কত সুন্দর জায়গা দেখে, কৃষ্ণনগর আইসি প্রায়। এই যে আমরা যাইরাম, কই গো আমরা লইছি ধূপকাঠি মোমবাতি, তারপরে ফেড়া মেস লইয়া, এখানে গিয়া যদি না পাই একলগে সব লইয়া আমরা রওনা দিছি। গিয়া মানে দর্শন হইলেই হয়েছে, আস্তে আস্তে যাইরাম। দিনটা আজকে ভালো আছে, সকালবেলা তো মেঘলা করছিল প্রচন্ড, বাদ এখন রুদ্র উঠছে। আমরা যাইরাম আস্তে আস্তে গল্প কইরা কইরা, আরও যাইতে 15-20 মিনিট লাগবো, যাই গিয়া একলগে দেখাইব। ফাইনালি আই করছি আমরা, দেখো প্যাক আছে, তো আগেও আইছি, ইনি আইসা প্রথমবার, আগের থেকে অনেক সুন্দর লাগে দীক্ষা। তারপর ফটিকরায় এলাকার মধ্যে এত সুন্দর একটা মন্দির ভাবা যায় না। কাজ চলে এখনো, কনস্ট্রাকশন কাজ। মোবাইল এটা
বাতাসদের সম্পূর্ণ হয়ে গেলে অনেক সুন্দর লাগবে দেখতে, এখন অনেক সুন্দর লাগে। তো আমরা আইলাম, এখন কটা বাজার 2টা বাজে গেছে। যাই হোক, আইয়া পূজা দেওয়া গেছে, দর্শন করলাম আমরা যে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, ওই রকম প্রতিমা এখানে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। দীক্ষা পুরা মন জুড়াই গেছে। যাই হোক, আজকের দিনে আইসি, ধূপকাঠি মোমবাতি দিছি, পূজা দিছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে যেই বীর সৈন্যরা আমরা লেগে শহীদ হয়েছে তার আত্মার শান্তি কামনা করছি। তারপরে তার পরিবার যাতে শক্তি পায়, ওইটাই একটা লস। তারা শুধু তারা পরিবারের লস না, আমরা দেশের একটা লস। যাই হোক, আইলাম, মন্দিরটা দেখে একদম প্রাণ জড়াই গেছে, একদম অন্যরকম। আগে যখন আইসলাম তখন মন্দিরের মধ্যে এখানের মধ্যে মানে মূর্তি বা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল না, প্রতিমা আসিল না, বাট বর্তমানে দেখিয়া মানে পুরা তোমার কিরকম লাগছে? মানে এরকম একটা মন্দির, মানে এতদিন আমি ভাবলাম আরো আগে এলাম না কেন, এইরকম আর কি ফিল হয় আসার আগে। এখন মানে একদম নদীর পাড়ে, ওই পিছনে ওই জায়গা, এখানের মধ্যে এই নদী, এখানের মধ্যে ভবিষ্যতে পিণ্ডদান, পূর্বপুরুষের নামে তর্পণ সব কিছুই চালু হইব। তো এখনও তো কাজ অনেক বাকি, মোটামুটি 50% হয়তো কাজ হয়েছে, আর 50% বাকি। সামনে স্কুলও আছে একটা, একদম অসাধারণ। যাই হোক, একটু সময় এখানে কাটাইয়া পুরা বাড়ির লিগার বানা দিব আর কি। ওম নমো নারায়ণ। জয় মা। সুন্দর কারুকার্য, পাখিরা কেন তাকে, এরা বাসা বানাইছে কেন? দারুণ লাগে না? পাখির কিচির মিচির শান্ত, বাইরে কি গরম লাগে কেন? একদম ঠান্ডা। কুমকুম সিঁদুরের লাগে মিশিয়ে দেওয়া যাবে। এটা কুমকুম সিঁদুরের লগে মিশাই দিবা। এটা হচ্ছে কি প্রসাদ, এটা হচ্ছে কি মানে ছাল। এটা কইছে মানে হয়তো বা ঠাকুরের আসে না বা লক্ষ্মীর ভান্ডার, তো আমার লক্ষ্মীর ভান্ডার আছে, এটার মধ্যেই রাখুন। ওই বোন এমনি চাউল মিশাই দিতে পারবা। চলো তাইলে যাই না। আর এই যে লেগে স্কুলটা, খুব সুন্দর একটা স্কুল। এটা ইংলিশ মিডিয়াম খুলছে স্কুলটা। তো ফুলা মানে ক্লাস চলের ডলুগা দিকে পাই দিচ্ছে। এখন হঠাৎ মনে হয়েছে 12 মজা খাইতো। এই যে ম্যাডাম 20 টাকার 12 মজা লওয়ার। যে বন্ধুরা, চা পাতা বাগানের মিডিলে রাস্তার ছায়ার মধ্যে দাঁড়াই 12 মজা খাইতাম। আমি হাত বড়াইলাম না, এমনি হাত বড় আপনি ঝাল ঝাল একটু লইলাম না, আইতাম না, এতটা টেস্ট ভালো হয়েছে। ভালো হয়ে গেছে, এখানে খাইছি না একটু স্বাদ হয়েছে। আমি দেখেই কইছি এটা টেস্ট হইব দোকানটা। বন্ধুরা, আইলাম বাড়ির বাজের 3:30 বাজার, বাড়িতে এলাম। তো আজকে তোটুকুই গেলাম, পূজা দিলাম, যা দেখাইতাম যতটুকু দেখাইতে পারছি দেখাইছি। তো যদি ভালো লাগে ভিডিওটা দেখিয়ে তাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনটা সবাই সবার মতো পালন করেন, আনন্দ, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস হিসেবে পালন করতে পারেন। কিন্তু আবার কই কথাই যে আমরা যারা রক্ষা করের তারা যাতে না ভুলি, আমরা মনে সবসময় তারা যাতে স্থানটা থাকে, এটাই কইমো। তারার মর্যাদা যাতে আমরা দিতে পারি,
এতটুকুই আজকের ভিডিও এন্ড করবো। তো টাটা।